আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপিকে বলতে গেলে এক প্রকার কোনো সম্মানই দেয়নি এবং নির্বিচারে সীমান্ত হত্যা চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের বিএসএফ বেশি শক্তিশালী নাকি বাংলাদেশের বিজেপি বেশি শক্তিশালী? যদি আমি বলি বাংলাদেশের বিজেপি ভারতের বিএসএফ থেকে বেশি শক্তিশালী। ভারতের বিএসএফ এর সাথে বর্ডার গার্ড বাংলাদেশের বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বড়াইবাড়ির যুদ্ধ। এই যুদ্ধের কাহিনী শুনলে বুঝবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বুঝতে পারবেন বিএসএফ কতটা দুর্বল ও ভীতু। 2021 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়। এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ির সীমান্তে গভীর রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই দলটির এক ভয়ঙ্কর উদ্দেশ্য ছিল, কয়েকদিন ধরে উত্তেজনা চলছে বাংলাদেশ ভারত সীমান্তে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের মাটিতে শ্মশানে পরিণত করা। ছোট্ট একটি দেশ হয়ে চোখ রাঙায় কোন সাহসে? তাদের এই চোখ গেলে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে তাদের ঘাঁটি, ফেলতে হবে হাজার হাজার লাশ। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি অপেক্ষা করছে তাদের কপালে। তার পরিণতি জানলে কখনোই পা বাড়াতো না বাংলাদেশের মাটিতে। এই ঘটনাটি ঘটেছিল প্রায় আজ থেকে 23 বছর আগে। কুড়িগ্রামের রোমানিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজেপির মধ্যে। বিনা উস্কানিতে হামলা করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তার সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজেপি। 300 জন বিএসএফ কে রুখে দিয়েছিল মাত্র 11 জন বিজেপি। আর বিজেপিকে সাহায্য করেছিল গ্রামের এলাকাবাসীরা। সেদিন পুরুষের মতো অফিসার সহ 16 জন নিহত। বিএসএফ কে রেখে পালিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা। এখনো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে বাংলাদেশের বীরত্বের গাথা। তাই এক প্রকার বলা যায় ভারতের বিএসএফ থেকে বাংলাদেশের বিজেপি অনেক শক্তিশালী। আরো নতুন নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।